বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের পর্বে প্রথমেই আমি সকলকে জানাতে চাই নতুন বছরের শুভেচ্ছা। সকলের নতুন বছর সুন্দর কাটুক। খুব ভালো ভালো নিউজ রয়েছে আপনাদের জন্য। প্রথম খবরটি রয়েছে পাঞ্চালিকা প্রকাশন থেকে আগামী 20শে জানুয়ারি অবধি 30% ছাড় সকল বইতে রয়েছে এবং সারা ভারতে ফ্রি ডেলিভারি। এটা আগে কখনো হয়েছে বলে আমার মনে হয়নি, কারণ সমস্ত বইয়েতে 30% ছাড়, সাথে আবার ফ্রি ডেলিভারিতে আপনারা যত খুশি বই নিন। মানে একটা বৃহৎ সুবিধা বইমেলার আগে এই সময় কিনে নিতে পারলে খুবই ভালো হবে। আপনারা যে নাম্বারটা রয়েছে নিচে সেখানে হোয়াটসঅ্যাপ করে ক্যাটালগটা চেয়ে নিন। আপনাদের পছন্দের জনরা অনুযায়ী বইগুলোকে অর্ডার করুন। নিচে ছোট ছোট আকারে কোন বইয়ের ওপরে থাকছে না সেটা বলা রয়েছে, সেটা অবশ্যই একটু পড়ে নেবেন, দিয়ে আপনারা অর্ডার করে দিন। হাতে একদম 30% অফে ফ্রি ডেলিভারিতে সুন্দর এই অফারে ভালো কিছু বই সংগ্রহ করে নিন এই সুযোগেই। চলুন পরের আপডেটে এগিয়ে যাচ্ছি। পরের আপডেট রয়েছে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এবং 2রা জানুয়ারি। দেখতেই পাচ্ছেন 599 টাকার উপরে বই অর্ডার করলে পেয়ে যান 25% প্রায় ছাড় এবং অবশ্যই ফ্রি ডেলিভারি। তাহলে এই সুযোগে পত্রভারতী থেকে শুরু করে বিভিন্ন যে বড় বড় প্রকাশনী রয়েছে সকলের বইগুলো অর্ডার দিয়ে একসঙ্গে আপনি নিয়ে নিতে পারেন বইওয়ালা এক্সপ্রেস থেকে, কারণ ফ্রি ডেলিভারিটা একটা বড় পয়েন্ট। অনেক সময় আমরা ফ্রি ডেলিভারি পাই না বলেই যারা জেলার মানুষ রয়েছি তারা অনেক সময় অর্ডার দিতে পারি না। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় যে এই সময় অর্ডার দিয়ে দেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ইয়ার এন্ডিং সেলে আরও একটা বড় ধামাকা আপনাদের জন্য রয়েছে। জয়ঢাক প্রকাশন থেকে দেওয়া হচ্ছে 1 থেকে 7 তারিখ পর্যন্ত সমস্ত বইয়ের ওপরে 25% ছাড় এবং ফ্রি ডেলিভারি। কাজেই জয়ঢাক থেকেও বেশ কিছু বই নিতে পারেন। রীতা বসুর একটি পিন্টু মামার ওপরে বই রয়েছে, সৈকত মুখোপাধ্যায়ের একটি নতুন বই রয়েছে, এছাড়া কল্পবিজ্ঞানের ওপর বেশ কিছু ভালো বই আমি নিজেও দেখছিলাম। আমার বেশ কয়েকটা বই এই সুযোগে পারচেস করার প্ল্যানও রয়েছে এবং কয়েকটা কমিক্সও রয়েছে। যেরকম ওম মণিপদ্মে দে হোম বলে একটি কমিক্স রয়েছে জয়ঢাক থেকে, সেটাও কিন্তু বেশ ভালো। বইটার দাম মাত্র 200 টাকা। এবার তার ওপর যখন 25% ছাড় পাবো এবং ফ্রি ডেলিভারি পাবো তখন তো অবশ্যই সহজে নিতে পারবো। তো আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন জয়ঢাকে সরাসরি, দিয়ে বই সংগ্রহ করতে পারেন। আসলে নতুন বছরে বেশ কিছু প্রকাশন সংস্থা এই সপ্তাহটা ছাড় দেবে এবং সেই ছাড়গুলো অবশ্যই আমি আপডেট আকারে দিয়ে দেবো। প্রতিদিন যদি ফলো করেন খুবই সুবিধা হবে। বইমেলাতে যদি আপনি খরচটাকে একটু বাঁচাতে চান, মানে বইমেলাতে তো 10% ছাড় দেয়, তো সেই জায়গা থেকে যদি আপনি একটু এই সুযোগটা কাজে লাগাতে পারেন আমার মনে হয় অনেকটা খরচ কমাতে পারবেন এবং ফাইনালি কলকাতা আন্তর্জাতিক বইমেলা বা যে কোনো বইমেলাতে একটু বেশি খরচ করে বই অন্যান্যগুলো সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, পরের আপডেটে এগিয়ে যায়। সখী গৃহকন্যা আপডেট, রানীদের গোপন কাহিনী নিয়ে দেখতেই পাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি রানী ক্লিওপেট্রা রয়েছে, বা আমাদের সকলের শ্রদ্ধেয় ঝাঁসির রানী লক্ষ্মীবাই রয়েছেন, এছাড়াও ভিক্টোরিয়া রানী দেখতে পাচ্ছি ছবি। হ্যাঁ, এরকম সমস্তদের গোপন কথা নিয়ে বেশ একটা সুন্দর প্রচ্ছদ কাহিনী থাকছে। দাম মাত্র 14 টাকা। সখী গৃহকন্যা নতুন সংখ্যাটিকে আপনারা নিয়ে নিতে পারেন। এছাড়াও টুকিটাকি ভ্রমণ, লেখালেখি ইত্যাদি নিয়েও কিন্তু বেশ কিছু এলিমেন্টস রয়েছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আসছি এবার নতুন বইয়ের আপডেটে। নতুন বইয়ের আপডেটে রয়েছে দ্বীপ প্রকাশন থেকে নতুন বই। দ্বীপ প্রকাশনের রক্তাক্ত হরতন নামে একটি বই আসতে চলেছে। মূলত এটা থ্রিলারের ওপরে হতে চলেছে। প্রচ্ছদটা কিন্তু বেশ অন্য রকমের। তবে দ্বীপ প্রকাশন থেকে বইয়ের কোয়ালিটি কেমন করবে না করবে সেগুলো নিয়ে একটু সংশয় রয়েছে, কারণ দ্বীপের কোয়ালিটি দিন দিন ফল করছে। দ্বীপ প্রকাশনের মানে দাম কমাতে গিয়ে কোয়ালিটির ওপর অনেকটাই কম্প্রোমাইজ করতে হয়। দেখা যাক বইটার ওপরে কীরকম কাজ হচ্ছে, তবে অবশ্যই আপডেট অন্যান্য এলে জানাবো। এই আপডেটটা বেশ চাঞ্চল্যকর, এটা আমার কাছে এসেছে। দেখতে পাচ্ছেন জাল বইয়ের বারবারন্ত উদ্বেগজনক চেহারা নিচ্ছে। সত্যি এটা কিন্তু একটা বড় সমস্যা এবং এই নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই আসবে, যে কিভাবে আপনারা জাল বই চিনতে পারবেন, পাইরেটেড কপি কেন হয়, কোন ক্ষেত্রে আপনারা বুঝবেন, বা কোন কোন জায়গা থেকে বই না নিতে মানে বিরত থাকবেন ইত্যাদি বিষয়গুলো। তো সেটার ওপর ভিডিও যদি চান নিচে অবশ্যই কমেন্ট করবেন। ম্যাক্সিমাম ইংরাজি বইগুলোর ওপরে কিন্তু ফার্স্ট কপি মানে একদম হুবহু প্রিন্ট, কিন্তু ওটা অরিজিনাল নয়, এরকমটা খুবই বিক্রি হচ্ছে।
স্পেশালি অনলাইন বিভিন্ন সংস্থাগুলোতে এইভাবেই বিক্রি হয়। অফলাইনে কিছুটা হলেও রিস্কটা কম থাকে, অফলাইনে অনেকটা মানে কি বলবো, ছাঁকনির মাধ্যমে আসে বইগুলো, কাজেই পাইরেটেড বুকস অনেক সময় বাদ চলে যায়, এবং অফলাইন স্টোরগুলো অতটাও এখনও পর্যন্ত মানে অসৎ হয়নি যে এরকম পাইরেটেড কপি বিক্রি করবে। তো যাই হোক, বিভিন্ন আপডেট নিয়ে আসবো আমি, চ্যানেলের সাথে জুড়ে নতুন বছরে সাবস্ক্রাইব করে থাকবেন। পরের আপডেট রয়েছে অভিক দত্তের হৃদয়ের বদ্ধ বনে বলে একটি বই আসতে চলেছে, মূলত পত্রভারতী থেকে আসতে চলেছে। এই ছবিটা রয়েছে বেনারসের, হয়তো বেনারস পটভূমিকা হতে চলেছে এমনটাই আমি ধারণা রাখছি। দেখা যাক, আরও আপডেট তো আসবে, তখন জানা যাবে। চলো পরের আপডেটে গিয়ে যাই। জাপানিজ উপন্যাস আমার সবসময় ভালো লাগে, এবং জাপানিজ উপকথা ইত্যাদিগুলো যথেষ্ট সুন্দর করে লেখা হয়, এবং রহস্য গল্প অবশ্যই সেটাও যথেষ্ট ভালো হয়। ইন্সপেক্টর হানসিটি বলে একটি বই রয়েছে, যেটার পার্ট 2 আসতে চলেছে পত্রপাঠ থেকে। এই পত্রপাঠে যেটা 1 নম্বর পার্ট, মানে এই বইটির 1 নম্বর পার্ট, আমার কাছে বইটি না থাকলেও আমি দেখেছি বইটিকে, খুবই সুন্দর কভার ডিজাইন এবং যথেষ্ট কোয়ালিটি রয়েছে। বইটাকে আমার নেওয়ার ইচ্ছা আছে, ইনফ্যাক্ট 2টো পার্টই নেওয়ার ইচ্ছা আছে। ভেতরে ইলাস্ট্রেশন ইত্যাদি সমস্ত কিছুই রয়েছে। বইটাকে আমি দেখাবো খুব শীঘ্রই চ্যানেলে। এই দুটো বই আমার নিজের ব্যক্তিগতভাবে পড়ার খুবই ইচ্ছা জেগেছে আর কি, সেজন্য আমি পারচেস করব। তো আপনারা অবশ্যই নিতে পারেন, এই বইটি রেকমেন্ডেশন রইল। এবং কি কি গল্প থাকছে বা মানে অনুবাদ থাকছে জাপানিজ কোন কোন রহস্য গল্পের, সেটা কিন্তু সূচিপত্র আকারে দেওয়া রয়েছে। এমআরপি রয়েছে 350 টাকা, তার উপরে মোটামুটি 25 থেকে 30% ছাড় তো পাওয়াই যাবে। এখন অবশ্যই চেষ্টা করবেন ছাড়ে যখন আসবে তখন গ্র্যাব করে নিতে। সুকুমার রায়ের হেসরা হুঁশিয়ার ডায়েরি পড়েছেন? যদি না পড়ে থাকেন তাহলে সুকুমার রায়ের এই যে লেখাটা, সেটার উপরে একটি চারবাক দীপ্ত, আমাদের সকলের পরিচিত নাম এখন, ওনার একটা কমিক্স রয়েছে, কিন্তু সেই কমিক্সটাতে ছাড়টা নিয়ে আমার মানে আপডেটটা 30% ছাড় রয়েছে অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই। এবং আপনারা কিন্তু খুব অল্প দামে শিল্পীর স্বাক্ষর করা বইটিকে নিতে পারছেন বৈচিত্র্য.in থেকে। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। ইনফ্যাক্ট ওনার লুবুলুর পৃথিবীও যথেষ্ট বিখ্যাত এবং কোয়ালিটি বই। তাছাড়াও হজবরলা বলে সুকুমার রায়ের একটি গল্প রয়েছে, সেটি থেকেও উনি করেছেন। সেটা মূলত আপনারা পেয়ে যাবেন ভাষা ক্লাসিক্সের মানে তরফ থেকে সেটা এসেছিল। তো এই 3টে প্রকাশের সাথে সাথে চারবাক দীপ্তের আরও একটি বিশ্ব দরবারের কোয়ালিটিযুক্ত কমিক্স আসতে চলেছে বুক ফার্ম থেকেই, সেটাও প্রকাশ হবে কিছুদিনের মধ্যেই। এমনটা করতে পারেন, একসাথে সবকটাকে সংগ্রহ করতে পারেন, নাহলে এটাকে 30% ছাড়ে অনলাইনে অবশ্যই সংগ্রহ করতে পারেন। এরপরে রয়েছে বইমেলার আপডেট, একটা খুব ভালো। আমাদের কলকাতার পরে ত্রিপুরাতে বাংলা বইয়ের একটা বিরাট সম্ভার রয়েছে, এবং সেই ত্রিপুরা বইমেলা 2026 নিয়ে আপডেট চলে এসেছে। তো অবশ্যই আপনারা এই যারা এই অঞ্চলে থাকেন আর কি, ত্রিপুরার কাছাকাছি অনেকেই ভিডিও দেখেন আমি জানি, তো তাদের জন্য আপনাদের ডেট এবং অন্যান্য বিষয় সবটাই দেওয়া রইল। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এরপর আসতে চলেছি শিশু সাহিত্য সংসদের আপডেটে। ওনাদের একে একে বইগুলোর রিলিজ মানে জানানো যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সবুজ ব্যাঙ আর হলুদ পাখির গল্প বলে একটি বই আসতে চলেছে কলকাতা বইমেলা 2026-এ। রবীন্দ্রনাথকে নিয়ে ছোটদের একটি বই আসতে চলেছে, যেটিও বেশ ভালো লাগছে দেখে। তো এছাড়াও অন্যান্য বই থাকছে, আর তার সাথে জানাই নিচে কিন্তু ওই স্টল নাম্বারটাও লেখা রয়েছে। আর শিশু সাহিত্য সংসদের একটা নতুন বলি খারাপ বিষয়, সেটা হচ্ছে শিশু সাহিত্য সংসদের বইগুলোর দাম একটু বাড়ছে এবছর থেকে। তো এই বইগুলোর দাম আগে কম থাকতো, কিন্তু বর্তমানে ওনাদের ওয়েবসাইট ইত্যাদি সমস্ত কিছু মেনটেনেন্স ইত্যাদি হয়তো কারণে কিছুটা দাম ওনারা বাড়াতে বাধ্য হচ্ছেন। দামগুলো মোটামুটি 250-300 দিকে যাচ্ছে। এই আপডেটটাও দিয়ে রাখলাম। এর পরের আপডেট রয়েছে আরও একটা বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ আমি এখানে জানাতে চাইছি স্টল নাম্বারগুলো। তো 579 হচ্ছে আমপাতা জামপাতা স্টল, যেটা 6 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা পৌঁছাতে হবে। অক্ষর সংলাপের স্টল হচ্ছে 535, এখানেও গেট নাম্বারটা দেখিয়ে দেওয়া হয়েছে, গেট নাম্বার 9 আর গেট নাম্বার 8 দুদিক দিয়ে ঢোকা যাবে। 9 নাম্বার দিয়ে ঢুকলে একটু তাড়াতাড়ি হবে, এটাই হলো ব্যাপার। আর তার সাথে জানাই আমি কিন্তু বলেছিলাম যে একটা লিস্ট করে পোস্ট করে দেবো। অলরেডি আমি আমার কমিউনিটি ট্যাবে কোন কোন প্রকাশনী সংস্থার কত নাম্বার স্টল কোন নাম্বার গেট দিয়ে ঢোকা হয় যতটা ইনফরমেশন পেয়েছি তারপরে অলরেডি তৈরি করে দিয়েছে, অনেকে দেখেও নিয়েছেন। যারা এখনও দেখেননি তারা কমিউনিটি ট্যাবটা একটু দেখবেন, ওখানে আমি কয়েকটা পেজ আপলোড দিয়েছি এবং
আগামীতে যখন আরও ইনফরমেশান পেয়ে যাব সেগুলো প্রত্যেকটাই একটা বাঞ্চ করে পিডিএফ করে দেবো। এবং তার সাথে জানাই যে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে আপডেটগুলো পেতে সুবিধা হবে এবং খুব স্মুথলি প্রত্যেক স্টলে গিয়ে তাড়াতাড়ির উপর বই কিনে বেরিয়ে আসতে পারবেন, কারণ আপনার উইশ লিস্ট আগে থেকেই তৈরি থাকবে এবং আপনার জানা থাকবে কোন স্টল কত নম্বর, এবং মেন্টালি প্রিপেয়ার্ডও থাকবেন কোথা থেকে কী কিনতে হবে। তো অবশ্যই পরের স্টলটা অবশ্যই দ্বীপ প্রকাশনের রয়েছে 534 নম্বর, 8 নম্বর গেট দিয়ে ঢুকতে হচ্ছে। গেট দিয়ে ঢোকার এইটা মনে রাখাটা সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, না হলে কিন্তু 1000-এর ওপর স্টল থাকে এবং প্রচুর মানুষের ভিড়ও থাকে। তার মধ্যে মানে গেটগুলো জেনে রাখলে খুব সুবিধা। যারা হাওড়ায় থাকেন তাদের জন্য সুবিধা রয়েছে, বইমেলা চলছে, অবশ্যই ভিজিট করতে পারেন। হাওড়া জেলা বইমেলা হাওড়া শরৎ সদন প্রাঙ্গণে এটা চলছে, আপনারা পৌঁছে যেতে পারেন। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে স্টল নাম্বারস আমাদের চলছিল কথা। ইতিকথা পাবলিকেশনের 441 নম্বর স্টল রয়েছে, অন্যান্যও বলছি, তবে তার আগে জানাই যে আমি কিন্তু বইমেলায় গিয়ে কোনগুলো করবেন আর কোনগুলো করবেন না সেগুলো নিয়ে একটা ভিডিও করেছি, মানে কোনগুলোতে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে ইত্যাদি ইত্যাদি। তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমাদের যে ভিডিও সেকশন আছে সেখানে কিন্তু সব কটা ভিডিওই কিন্তু বইমেলার সাপেক্ষে খুবই উল্লেখযোগ্য, অবশ্যই মিস করবেন না, দেখে নেবেন। এবারে স্টল নাম্বার জানাবো খড়ি প্রকাশনের। মূলত ওনারা নন ফিকশন বই রাখেন এবং ধর্মীয় বই প্রচুর রাখেন। তো খড়ি প্রকাশন থেকে যে স্টল নাম্বার 604 রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এছাড়াও আরও অন্যান্য উল্লেখযোগ্য প্রকাশনী স্টলগুলো জানিয়ে দিচ্ছি, যেরকম অন্তরীপ পাবলিকেশনসের স্টল নাম্বার হচ্ছে 192, এশিয়ান পাবলিকেশন স্টল হচ্ছে 183, ক্যাফে টেবিলের স্টল নাম্বার হচ্ছে 382 এবং সন্দেশের স্টল হচ্ছে 556, 9 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আর বিচিত্রপত্রের স্টলও রয়েছে, সেটার মানে নাম্বার হচ্ছে 155। এ প্রসঙ্গে পাঞ্চালিকা স্টলটাও বলে দিই, পাঞ্চালিকা প্রকাশনী স্টল হচ্ছে 586, 9 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা সামনে দেখতে পাবেন। তো এই হচ্ছে স্টলের আপডেট। এবার চলচ্চিত্র থেকে খবর, সাহিত্য থেকে চলচ্চিত্র আসছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাচ্ছেন 2 বোন গল্প অনুসারে মায়ামৃগয়া আসছে ওয়েব সিরিজ, একটি চলচ্চিত্র আকারে, এবং তাছাড়াও ওয়েব সিরিজের খবর রয়েছে। আমরা এতদিন পর্যন্ত ব্যোমকেশ হিসেবে টিভির পর্দায় যাকে দেখেছি সেই গৌরব চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি এবার আড্ডা টাইমসের হাত ধরে ওয়েব সিরিজে ব্যোমকেশের ভূমিকায়। অবশ্যই এটাও ভালো হবে, খুব শীঘ্রই আসতে চলেছে এই ওয়েব সিরিজটি। পর্বের শেষে রইল বসাক বুক স্টোর থেকে আসন্ন বেশ কিছু বইয়ের প্রচ্ছদ, যেখানে শিমুলতলায় শিহরণ, তারপর বান রাজার গুপ্তধন, এটা কিশোরদের গল্প, ভোরের পাহাড়ে আলোয় ফেরা, এছাড়াও 4 যোজনায় 5 রোদ, এই বইটা বেশ ভালো হতে চলেছে, 2 রানী 2 দ্রোহিণী, এটাও ভালো বই, শালা হারান, আচ্ছা, এছাড়াও অন্যান্য বই ক্রমশ প্রকাশ্য। পর্বের শেষে রইল বোনাস একটা খবর, সেটা হচ্ছে দেশ পত্রিকার আপডেট পেয়েছি 2রা জানুয়ারির। মূলত 12টি হাসির গল্প পাচ্ছেন, অবশ্যই সংগ্রহ করতে পারেন। মজার গল্প বছরের প্রথমেই, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ছিল আজকের পর্ব, নতুন বছরের প্রথম ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।